স্মরণকালের ভয়াবহ খরায় এবার ঝুঁকিতে আমের উৎপাদন, ফলন নেমে গেছে অর্ধেকে। এতে দিশেহারা চাষিরা। ইউরোপের বিভিন্ন দেশে আম রপ্তানি নিয়েও দেখা দিয়েছে সংশয়। সাতক্ষীরা এবং নওগাঁ প্রতিনিধি পাঠানো তথ্য ছবিতে SM আশরাফের রিপোর্ট। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। তীব্র তাপ প্রবাহে পুড়ছে বরেন্দ্র অঞ্চল নওগাঁ। সবুজ পাতায় ভরে গেছে গাছ, নেই কাঙ্ক্ষিত আমের দেখা। গাছে গাছে আমের গুটির খরা। ছোট ছোট যে আম এসেছে তাও ঝরে পড়ছে রোদের তীব্রতায়। এমন পরিস্থিতিতে চিন্তার ভাঁজ দীর্ঘ হচ্ছে চাষিদের কপালে। যেখানে সেচের ব্যবস্থা নাই, গুটি বেশি পরিমাণ ঝরছে, এরকম যদি দীর্ঘদিন খরা চলে আরো কিছুদিন, তাহলে দেখবেন যে আমের প্রোডাকশন 20 থেকে 20% কমে যাবে। গত কয়েকদিনের তীব্র তাপ প্রবাহে আমের বোটা শুকিয়ে ঝরে পড়ছে গুটি। পানি সেচ ও নানা পদ্ধতি অবলম্বন করেও সমাধান মিলছে না। এমন একটা পোকার আক্রমণ হয়েছিল এমন একটা সময়, ঠিক মুকুল আসার বেশ কিছুদিন আগে। ওই পোকাটার আক্রমণের ফলে ব্যাপক আমের যে বল্লিক হয় মাথায়, ওই বল্লিকের মাথাটা আম খেয়ে ফেলেছিল এই পোকায়। একই অবস্থা সাতক্ষীরাতেও। জেলায় গত কয়েকদিন গড় তাপমাত্রা চলছে 40 ডিগ্রি সেলসিয়াসে। ফলে আম বাগানগুলিতে দেখা দিয়েছে পানি শূন্যতা। এই আমগুলো আমরা বাইরে পাঠাই, কিন্তু এইবার ফলন কমের কারণে বাইরে পাঠাতে পারবো কিনা জানি না। শিলাবৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টির কারণে অনেক আম নষ্ট হয়ে গেছে। 12 আম এবছর গাছের থেকে পুড়ি ধরে গেছে। যদিও উৎপাদনে বিপর্যয়ের কোনো আশঙ্কা নেই জানিয়ে আমের গুটি টিকিয়ে রাখতে চাষিদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কৃষকরা চেষ্টা করতেছে, আর এখন পর্যন্ত আমরা কোনো নেগেটিভ পাই নাই বা হতাশ হই নাই। আমরা আশা করি যে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন হবে। কৃষকদের অবিরাম পরামর্শ দিয়ে যাচ্ছি, তারা যেন মাঝরাত বা শেষ রাতের দিকে মাটির তাপমাত্রা যখন চলে যাবে সেই সময় সেচ দেয়, এবং গাছের গোড়া থেকে কিছু অংশ বাদ দিয়ে বাকি অংশটাকে আবর্জনা দিয়ে ঢেকে দিবে। এবছর নওগাঁয় 4,31,500 মেট্রিক টন আর সাতক্ষীরায় 50,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। তবে লক্ষ্যমাত্রা অর্জিত হবে কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছেন আম চাষিরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।